হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর। মানে এই যে দেখেন এরপর যাচ্ছে একটা কি পাখি, দেখেন কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে। দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি, কারণ আজকে বিকেলে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে মেঘলা আকাশটা কত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে বা লাগতেছে, সবাই চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানাই দেওয়ার জন্য। আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে, প্রায় 8 তলার উপরে এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আকাশটা কত সুন্দর। এগুলো কিন্তু সবই আল্লাহ তাআলার সৃষ্টি। কারণ এগুলো দেখলে আল্লাহর শুকরিয়া আদায় না করে পারা কোনো কারণে দেখছি না আমি। তো আমাদের এগুলো দেখে একটা জিনিস শেখার আছে, শেখার হলো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। আর আল্লাহকে যে একজন, সেটা না মানার কোনো কারণ দেখতেছি না। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, চাঁদ, সূর্য, তারা, আরও অগণিত গ্রহ নক্ষত্র আছে যেগুলো আল্লাহ তাআলা আমরা বইতে হয়তো পড়ছি, পাইছি। তো এগুলো কোরআনও আসছে। তো এইগুলো সৃষ্টির কিন্তু একজনই। কারণ একজন যদি না থাকতো, তাহলে যেমন আমাদের দেশে দেখেন সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। এর কতগুলো মানে আন্ডা ছিল, কত কিছু ছিল। এবার পৃথিবীতে এরা দেখেন একসময় কিন্তু গন্ডগোল হয়ে অনেক মানুষ মারা যাওয়ার পরে কিন্তু এরা কিন্তু কি করছে, দেশ থেকে চলে গেছে। এরপর পৃথিবীর দিকটা তাকান না কেন, যেমন ফিলিস্তিন, ইসরায়েল, দেখেন এগুলো যদি এই আকাশও মানে এই সূর্য বা গ্রহ নক্ষত্র, যত পৃথিবী যত সৃষ্টি আছে, প্লাস যত আদার্স যেগুলো আছে আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন, বাতাস, পানি, বায়ু, আদার্স মানে এভরিথিং যা কিছু আছে, এগুলো যদি অন্য কোনো থাকতো বা একের অধিক যদি সৃষ্টি করতে থাকতো, তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যেত, যেটা আমরা দেখতে পাইতাম। তো এই জন্যই আমাদের এটা থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা এই প্রতি মুহূর্তে এইগুলো দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ। আর আল্লাহ যা আমাদের ইসলাম ধর্মে যেগুলো দেওয়া আছে, এগুলো মানার চেষ্টা করব। তো সবাই চেষ্টা করবেন যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। কারণ আল্লাহ আমাদের জন্য ইবাদত বন্দেগিরি যেগুলো আমাদের ইসলাম ধর্মে পালন করতে বলা হয়েছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব কিছুই পালন করার জন্য, প্লাস আল্লাহকে বিশ্বাস করার জন্য। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর বাইরে আসলেই কিছুই নাই। মানে আমার ব্যক্তিগত মতামত বা আল্লাহর সব সৃষ্টির উপর ভিত্তি করে বলা যায় যে আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছুই নাই। তো একমাত্রই আমাদের স্রষ্টা আল্লাহ বা আল্লাহ। তো এই কথা বলা শুরু করলে আল্লাহর সৃষ্টি শেষ করা যাবে না। তো আমরা চেষ্টা করব আমাদের ইসলাম ধর্মে যেই জিনিসগুলো আছে, যেগুলো ইবাদতগুলো আছে, এগুলো পালন করার চেষ্টা করব। যদিও আমিও অনেক কিছুই মানে রাখতে পারি না, কারণ করতে পারি না, চেষ্টা করি। তবে আল্লাহ যদি সামর্থ্য দেয়, অনেক কিছুই করা পসিবল। তো সবাই চেষ্টা করবো আল্লাহর উপরে ভরসা রাখার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগিরি করার জন্য। তো কে কি বলল এগুলো না দেখে আমরা চেষ্টা করব এই আমাদের নির্দিষ্ট যে গন্তব্যস্থল, যে আল্লাহকে পাওয়া, আমাদের নবীকে পাওয়া,
তো আর এই সৃষ্টি জগৎকে অনুভব করব, সৃষ্টির জগৎকে দেখব আর আল্লাহর শুকরিয়া আদায় করব। তো আমার মেন টপিক হলো এইটাই যে এই আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি আসলে এই সৃষ্টির বাইরে আসলেই কিছু নেই। তো সবাই চেষ্টা করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই